বাতাস মন দিরাই বর্মা সরকার জুলুম করাই না ফেলা করাই গেলে মা বোনেদের বদল হাত তুলবি যত দিবা সারা না পালো। أربع سؤال الجواب. المسألة يعني الماضي. أولا زكاة يعني فرض إسلام ركن قدر بطره 3 নম্বর রুকুন দেখি জাকাত। জাকাতের মুতাল্লিকা বেশাবেশি নুসুস শরঈয়া কোরআন আর হাদিসের মধ্যে জাকাতের মুতাল্লিকা বেশাবেশি আয়াত কল আছে। হাত্তা কে হারাহারি দিব ইন পর্যন্ত আয়াতের মধ্যে ওয়াদে পরিষ্কার। তো জাকাত নদিলে কি ওয়াঈদ ইনের মুতাল্লিকা আয়াতের মধ্যে পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله وبشرهم بعذاب أليم أليم মানে দর্দনাক দুঃখ ফাদে আযাব খুশখবরি দেই তারারে যে তারা সোনা রূপা ইন জমা করে রেখে যাকাত আদায় না করে জিন্দিলা করি আল্লাহ রসুল অর্ডার করছে এন মতে ন দে আদায় না করে ইতারার ওয়াঈদ কি ইতারার আযাবুন আলিম। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। الآيات بالله سورة التوبة 30 নম্বর আয়াতে 35 নম্বর আয়াত পর্যন্ত 2 আয়াত। এই যাকাত নদে দি তার মুতাল্লিকা ইতারার ওয়াঈদ হুন্দিল্লা করি জাহান্নাম মাদ আল্লাহ মাতারে এমিকা করি জাহান্নামের গারাম মাদে ডালিবাং হদ্দে এতলা বলি রে খতরনাক মাসালা ইয়া আখওয়ান। যাকাত ফরজ আইন যাকাত দন যদি অরকুন ভাগিয়ে দইলে যাকাত দিবা শুরুত জিন আছে ইন যদি ভাগিয়ে দইলে ইসরতম্মা যাকাত يعني فرض يعني হিসাবে দিয়া পড়বো যেন يعني কি নামাজ ফরজ ইন্দিরা যাকাত ফরজ ইন্দিরা রোজা ফরজ ইন্দিরা হজ ফরজ যদি তোমার ইনিস্তাতা يعني তোমার শক্তি থাকিলে যেন يعني শুরুত যদি ভাগিলে মোটামুটি তাহলে আরকানুল ইসলাম খামস শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহ। 3 নম্বর রুকুন হইলে যাকাত। যাকাত ফরজ আইন যদি তোমার তো শুরুত পাগিয়ে দিলে তাইব। এখন যাকাত দিবার শরত কি? 1 নম্বর হওলানো হল গুজারন 1 বছর গুজারা হলেও তোমার যে শিসিনম মাঝে আল্লাহ যাকাত দিবাল্লাহ হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিবাল্লাহ হইয়ে ইনের উপরে যাকাত ফরজ ইনের উপরে যাকাত ফরজ ইনের উপরে যাকাত ফরজ এই শিস ইন যদি 1 বছর গুজরিয়ে দেবলে হওলানো হল আর নেশা পর্যন্ত পৌঁছে দেবলি তাহলে খাস গরিয়রে সোনা এখন সরসা রওয়াজ সোনা জাহাব স্বর্ণর উপরে যাকাত ফরজ। এখন তো রূপা হদ শিশিবা রওয়াজ নাই মানুষ ব্যবহার নগরে ন থাকে ইন আগে বুড়া বুড়ি যেতারা আসছিল তারা কুট্টা বড়ি রাখে দেন দিলা তাহলে তাই বোধে কিন্তু এখন সোনার সরসা বেশি রওয়াজ বেশি। সোনা মানে জাহাব মানে স্বর্ণ জিন হইবা হয় এক দেশত এক সৌদি আরব হোক এর মাঝে জাহাব ক আর দেশের মাঝে সোনা হ বাংলাদেশের মাঝে স্বর্ণ হ অলংকারও হ বাস জায়গাত সোনারে গহনাই হ এই ইন নেশাব পর্যন্ত পৌঁছা ফুরিব। তো এখন চলাই দে জাকাতের নেশাব কদ্দুর। জাকাতের নেশাব 85 গ্রাম যে তারা আরব দৌলার মাঝে আসো ফৌরিন দেশের মাঝে আসো অনহলে আসান বেশি গ্রাম হিসাবে স্বর্ণ বেচা কিনা মাফজুক 85 গ্রাম যদি খনিকাতুন স্বর্ণ থাকিলে এবার ওর যাকাত ফরজ। ওয়াদ মাশায়েখ তো রুফাকা 595 গ্রাম রুফা হদে ফিদ্দা
বুঝে না কথা। তো এখন তো রুফার কথা হওয়ার ঘরের স্বর্ণ 85 গ্রাম। তোর ইয়ান তো সোয়াল ফর দেখো দে আর বাংলাদেশের মাঝে গ্রাম হিসাবে বেচা কিনা নাই। বর্মার মাঝে গ্রাম হিসাবে মানে সোনা হিসাব না করে স্বর্ণার মাপ ইয়ানি ঠিকল হিসাবে বর্মাত বাংলাদেশের মাঝে তুলা হিসাবে। তাহলে আর 85 গ্রাম স্বর্ণ ইবার মেকদার বর্মার মাঝে মাহফিলে কদ্দুরাইয়ে তকরিবান 5 টিগেল 3 আনা। 5 টিগেল 3 আনা ওইলে 85 গ্রাম হবো। ওয়াদে মশাইখ বাংলাদেশের মাঝে তুলা হিসাবে ইয়ানি 7.5 তুলা এন্দুল্লাহ হদিরিয়া কোনো অসুবিধা নাই। ইয়ানি তুলা হিসাবে 7.5 তুলা দ্রব্য দিলে 85 গ্রাম। কিন্তু 85 গ্রাম গ্রাম হইলে 85 গ্রাম, তুলা হইলে ইয়ানি 7.5 তুলা, টিগেল হইলে 5 টিগেল 3 আনা। ওয়াদে বুঝানো যাচ্ছে না? সেই এদুর স্বর্ণ অলঙ্কার খনিকাত থাকিলে এইবার তুন জাকাত ফরজ হইব শতকরা 2.5 হাজারে 65 জাকাত আদা করা উড়ি। ফরিন দেশ সৌদি আরব এরা দুবাই এরা কুইত এরা মাদে অন সোনার দোয়ানের মাঝে গেলে অনরে খটিয়া আসছে ইন মাফিয়ারে টিয়া উদ্যান হেরা দিবে করে। তইলে 85 গ্রাম স্বর্ণ ইনের কিমত উদ্দরাইব রিয়াল মনে করেন 18,000, মনে করেন 20,000 রিয়াল। তো 20,000 রিয়াল আমার শতকরা 25 ধরলে কত নয় ইয়ান হিসাব করে অনেক নেলে ফেলে পারো স্বর্ণ দোয়ানের মাঝ যাওয়ার দানা করে খেয়াল করছে নাকি হই। তো শতকরা 2.5 এই হিসাবে দিবে। এমতা সোয়াল ফরত দিয়ে আম্মা দফা হুজুর আতুন কিছু টিয়াইও আছে না, কিছু স্বর্ণই আছে। স্বর্ণই বা কিন্তু নেশা পর্যন্ত না হচ্ছে ইয়ানি 85 গ্রাম ন পুরানে কিন্তু 5 টিগেল ন কিন্তু আত টিয়া হতো 4-5 লাখ 6 লাখ টিয়া 10 লাখ টিয়া হচ্ছে টিয়াইও আছে। স্বর্ণ আছে তকরিবান ইয়ানি 60 গ্রাম পর্যন্ত আছে ধরো না। তো এখন দুনুয়ারে কি মিলা যাবে না হলো মলে ফুকা হেকারা মনে হদ দেখি টিয়া উদ্দা স্বর্ণ দুনুয়ারে মিলাইও রে হদ আকল্ল মিকদার আকল্লে নেশা পণ্য রুফা ফিদ্দা এবার নেশা ভরি কেজা করিব তোমার তুন ঠিয়াইও নকুলার ঠিয়াইও আছে তোমার তুন জাকাত ওয়াজিব দিয়ে তুন ঠিয়াইও নাই, কিছু ঠিয়াইও আছে, কিছু কিও আছে স্বর্ণ আছে। এ সুরত আমাদের দিনিয়ানের মিলাইও রে 595 গ্রাম রুফার এ দুন মিকদার পর্যন্ত মসজিদ বলে আকল্লে মিকদার এ সুরত তোমার উপর জাকাত ফরজ সাইয়া। অনত কিছু সোনা আছে, কিছু টিয়া আছে। ইয়া দুনিয়ান মিলাইরে সোনার মিকদারি যাইতে পারিবার ঐক্য দেবা রুফার কে রাগুরু কিয়া রুফা যদি হিসাব করলে সোনার তোনারও খমটি আম্মাদে জাকাত ওয়াজিব হয়ে যাবে কই, খমটি আম্মাদে জাকাত ওয়াজিব হয়ে যাবে কই। খেয়াল করছে না? মনে করেন 85 গ্রাম স্বর্ণ আম্মাদে 20,000 রিয়াল আইয়ার ধরো। এখন তো স্বর্ণ আছে কিমত বেশি, কিন্তু 595 গ্রাম রুফার মাঝে 15,000 টিয়া ধরো নইলে 12,000 টিয়ার মাঝে 595 গ্রাম তুমি রুফা পাইবা। তাহলে এখন আকল্লে মিকদার হন না বেশি রুফা না নাকি স্বর্ণ হদ রুফা রুফা ইয়ানি জাতুন ইয়ানি মাসালান 15,000 রিয়াল লই অনে 595 গ্রাম রুফা কিনে পাইবা। তাহলে তত উনটিয়া যদি থাকে দইলে রুফা এই উনটিয়া আছে ইয়ানি 585 গ্রাম 95 গ্রাম 595 গ্রাম রুফা কিনি ভাড়া দিয়ে উনটিয়া তত যেতে আছে 1 বছর যদি গুজর হইলে তোমার তুন জাকাত ওয়াজিব হইব আকল্ল মিকদারি কে জাগ হরিব দিয়া তোমার তুন এব্বে স্বর্ণও নাই এব্বে ঠিয়াইও নাই বুঝছেন হতা ন ঠিয়া আছে স্বর্ণ নাই এব্বে ধরো টিয়া আকল্লে মিকদার জিবে আছে মশান রুফা 595 গ্রাম রুফা কিনি ভাড়া দিয়ে এই দুন টিয়া তোমার তো 1 বছর যদি গুজর হইলে তোমার ওটা জাকাত ফরজ বুঝছেন হতা তোমার তো ফকত টিয়া আছে এক সুরত
অথবা টিয়াও আছে স্বর্ণ আছে, ইয়া এক সুরত, অথবা স্বর্ণ আছে টিয়া নাই। ইয়ানি স্বর্ণ 85 গ্রাম আছে ধরো, তোমারও জাকাত ওয়াজিব। তো তোমার তো টিয়াও আছে স্বর্ণ আছে, দুনুয়া মিলাই রে রুফার মিকদার জিবা আছে নেসাব এদুর ফোঁসা নেস হয়তো ফোঁসি বসি আইও তোমার ওর জাকাত ফরাজ। বা ইয়া তো তোমার তো টিয়া আছে তো ফকত এই টিয়াই ভালোই রুফার মিকদার পর্যন্ত রুফার নেসাব পর্যন্ত ফোঁসা নেসাবা হয়তো ফোঁসি বসে ইয়াইও তোমার ওর জাকাত ফরাজ। হয়তো এদিক গিন ঘুরি গাড়ি ওরে হয়তো রুফারি কেকা যাচ্ছে গোসল না করিবা আসলে হাকিয়তের মাঝে জাকাত কেলা দিতে হয়ে রে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশা বেশি হাদিসের মাঝে আছে যাকাতের মুতাল্লাকা বেশা বেশি এহতেমাম করছে। ইনদিলা কোরআন শরীফের মাঝে যে তারা টিয়া পয়সা জমা করে রেখে জাকাত আদায় না করে ইতারা বলে কি ওয়াইদ সনা জিয়ান আই ওতো তেলাওয়াত গিল্লাম। তাহলে জাকাত দিবার হিকমত লিখি ফুকরা মাসাকিন কল হাজত পুরা করেন সুবহানাল্লাহ। এতাল্লাহ ফুকাহে কেরাম কলে দুরিদারি ইউরি আকল্লে নেসাব জিবাসি বার মিকের খেয়াল করে দোয়া রুফারিক্কা ফিদ্দারিক্কা সান্দিরিক্কা বুঝছে না হতা। অজ্ঞ মানুষের তুন স্বর্ণ আছে 85 গ্রাম জাকাত ফরজ, আজ্ঞ মানুষের তুন টিয়াইও আছে স্বর্ণও আছে, কিন্তু টিয়া অত 85 গ্রাম পর্যন্ত নফসের, এদুন টিয়া আছে 85 গ্রাম পর্যন্ত নফসের, এদুন স্বর্ণ আছে 85 গ্রাম পর্যন্ত নফসের, দুনুয়ারে মিলাইবা, দুনুয়ারে মিলাইরে রুফার নেশাব পর্যন্ত ফসল নেশাব নেশাবুল ফিদ্দা ইয়ানি 595 গ্রাম হয়তো ফসি বোঝে তোমারও জাকাত ফরজ। তোমার তো স্বর্ণ নাই টিয়া না গিয়া স্বর্ণ নাই এবারে মতলাকার স্বর্ণ নাই টিয়া আছে দে কদুন টিয়া আছে সদে 595 গ্রাম রুফা কিনিবার দিয়ে দুন টিয়া 1 বছর গুজরছি তোমারও জাকাত ফরজ। মকসুদ জাকাত দনর ফুকারা মাসাকিন কল হাজত পুরা করুন। ইয়া তো বখিল মাইসে টিয়াশি বিদিরি বইটা নদে তাহলে বাইয়ে ফুসাল্লাত দে 1000 টিয়ার মাঝে খদুন টিয়া জাকাত ওয়াজি হইব যে ফরজ হইব যে ইয়ান সাইয়ে নে সোয়ালি বার মাথা হাতে বেকিন ওয়াদে পরিষ্কার করে দিতে কেলা আবার সোয়াল করা না পারবেন বারবার অনারা সোয়াল করবে না জকিং করে দিও এতলে একবার দি হলে দি তাহলে মৌজু মাদে কত কিসিমা সূরত অকল নিলে আই প্রত্যেক সূরত অনারার ওয়াদে পরিষ্কার করা গিয়ে কেল কি জানা হতা কেল্লা আরা বর্মার মাঝে ঠিগল হিসাবে 5টি গেল 3 আনা যদি অর্ধ হইলে 85 গ্রাম পর্যন্ত পৌঁছিব বা এত বাংলাদেশের মহৎ তুলা হিসাবে ইয়ানি 7.5 তোলা হইলে 85 গ্রাম পর্যন্ত পৌঁছিব। তাহলে এদুন ঠিয়া মানে এদুন স্বর্ণ হনিকা তো থাকিলে সেই সুরতর মাঝে এবার ওরে জাকাত ফরজ হয়তো ঠিয়াইও আছে সোনাইও আছে দিনিয়ান মিলাই ওরে নেশাবর আকল্লে নেশাব ফিদ্দা রিখে যাইব। যদি এদুন ইয়ানি সান্দিরিকিয়া যদি এদুন থাকে দরিবার জাকাত ফরজ ইয়া মুতলাক দিবার তো টিয়া আছে ন ফিদ্দা আছে ন জাহাব আছে ইয়াইও সান্দি 595 গ্রাম সান্দির এদুর পর্যন্ত নেশাব পৌঁছে রইলে এবার ওরে জাকাত ফরজ হাজারে 50 টিয়া শতে 2.5 টিয়া এই হিসাবে জাকাত ওয়াজিব করিব 1 বছর হলানো হল গুজারান ইহান শরত। আশা করি এদুর পর্যন্ত মনে সরজ ওয়াদ হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।